হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্বে বাংলা ব্যাকরণ এর ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ শিখব। দেখো প্রশ্ন, ব্যাকরণ কাকে বলে? উত্তর, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। দেখো পুস্তক মানে হচ্ছে বই, অর্থাৎ যেই বই পড়লে একটি ভাষা, যে কোনো ভাষা হতে পারে, যেমন বাংলা ভাষা বা ইংরাজি ভাষা, সেই ভাষাটি শুদ্ধ রূপে বলতে পারা যাবে, পড়তে পারা যাবে এবং লিখতেও পারা যাবে, তাকে ব্যাকরণ বলে। অর্থাৎ ব্যাকরণ পুস্তক বা বইতে ভাষা শুদ্ধভাবে বলা, পড়া এবং লেখার নিয়ম কারণ লেখা থাকে, তাকেই ওই ভাষার ব্যাকরণ বলে। বাংলা ব্যাকরণ কাকে বলে? আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি, তাই বাংলা ভাষারও কিছু নিয়ম কারণ আছে, যেগুলো ব্যবহার করলে আমরা বাংলা ভাষাটা শুদ্ধভাবে বলতে, পড়তে এবং লিখতে পারি। উত্তর, যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। এভাবে ইংরাজি ব্যাকরণ হলে শুধু বাংলার জায়গায় ইংরাজি শব্দ লিখলেই কিন্তু হয়ে যায়, অর্থাৎ ইংরেজি ভাষা শুদ্ধ রূপে বলা, পড়া এবং লেখা। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? উত্তর, ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। সেই 4টি কি জিনিস? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এবার আমরা এই 4টি বিষয় আলাদাভাবে জানব। ধ্বনিতত্ত্ব কাকে বলে? ব্যাকরণের যে অংশে ধ্বনি বা বর্ণ নিয়ে আলোচনা করা হয় তাকে ধ্বনিতত্ত্ব বলে। অর্থাৎ এই পুরো ব্যাকরণ বইয়ের যে অংশটায় ধ্বনি, অর্থাৎ মানুষের মুখ থেকে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে, সেই ধ্বনি বা সেই ধ্বনি লিখে রাখার জন্য বিভিন্ন অ্যালফাবেট বা বর্ণ বা বর্ণমালা রয়েছে। যেমন বাংলা ভাষার বর্ণ অ, আ, ক, খ এগুলো বর্ণ, এই বর্ণ আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ধ্বনিতত্ত্ব। যেমন এই ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় বাকযন্ত্র, অর্থাৎ কথা বলার অঙ্গ প্রত্যঙ্গ, ধ্বনির বিন্যাস, ধ্বনি কিভাবে সাজানো হয়, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি ইত্যাদি। শব্দতত্ত্ব কাকে বলে? ব্যাকরণের যে অংশে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় তাকে শব্দতত্ত্ব বলে। অর্থাৎ ব্যাকরণের এই অংশে শব্দ এবং শব্দের উপাদান নিয়ে আলোচনা করা হয়, যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ইত্যাদি। বাক্যতত্ত্ব কাকে বলে? ব্যাকরণের যে অংশে বাক্য নিয়ে আলোচনা করা হয় তাকে বাক্যতত্ত্ব বলে, যেমন বাক্যের বাচ্য, উক্তি, বাক্যের উপাদান ইত্যাদি। তারপরে আছে অর্থতত্ত্ব কাকে বলে? ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় তাকে অর্থতত্ত্ব বলে, যেমন বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা ইত্যাদি। অর্থাৎ ব্যাকরণের 4টি আলোচ্য বিষয়ের ভিতর ধ্বনিতত্ত্বের ভিতর মানে ধ্বনি বা বর্ণগুলো রয়েছে, শব্দতত্ত্বে শব্দ রয়েছে, বাক্যতত্ত্বে বাক্য রয়েছে এবং অর্থতত্ত্বে শব্দ, বর্গ এবং বাক্যে কি অর্থ বোঝায় সেটি বোঝায় হচ্ছে অর্থতত্ত্বে। এখানে বিপরীত শব্দ, প্রতিশব্দ অর্থাৎ একটি শব্দের আরেকটি সমর্থক শব্দ, শব্দজোড় অর্থাৎ একই রকম শব্দ এবং বাগধারা, এগুলোই হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই।